বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো যাক তুমি পয়েন্ট নে নাও। আমি তো সেই লাইনে রাখছি, আমি তো বলছি যে সে নিয়ে। তো আমরা আজকে লেসন 18-এ আমরা কি শিখতেছি যে একটু রিভিউ করতেছি যে আমরা কি কি পড়ছিলাম। তো আমরা ইসম পড়ছি আর পড়ছি এগুলোর ব্যবহার কিছুটা শিখছি। আর এছাড়াও শিখছি কি বাক্যাংশ পাঁচটা, একটা জার মাজরুর, একটা হারফুন নাসাব এবং ইসমুহা। এবং ইদাফা শিখছি, ইদাফা মুদাফ মুদাফ ইলাহি, তাই না, মনে আছে? এবং মাউসুফ সিফা। এছাড়াও শিখছি কি মাউসুফ সিফা। মাউসুফ সিফা কি ছিল? একটা মাউসুফ, একটা ইসম, এবং আরেকটা ইসম এসে যদি ওই ইসমটার দোষগুণ বর্ণনা করে তখন একটা আরেকটার মাউসুফ সিফা হয়। প্রথমটা হয় মাউসুফ এবং তার যে গুণাগুণ বর্ণনা করা হচ্ছে সেই গুণগুলা হচ্ছে সিফা। তো একটা মাউসুফের অনেকগুলা সিফা থাকতে পারে, এভাবে শিখছিলাম। এরপরে শিখছিলাম ইসমুল ইশারা এন্ড মুশারা নিলাই। ইসমুল ইশারা মানে যে শব্দগুলা দিয়ে ইশারা করা হয়, হাজা, হাজিহি, তালিকা। জালিকা, তিলকা, এইগুলা আর কি, এইটা ওইটা, এইগুলা ওইগুলা, এই সব শব্দগুলা। এবং যেই শব্দটাকে, যেই ইসমকে ইশারা করা হয় সেটা হচ্ছে মুশারা নিলাই। ঠিক আছে? তো এইগুলা শিখছিলাম, জালিকাল কিতাব, হ্যাঁ, তারপরে আহ তিলকা আয়াতি, এরকম করে অনেকগুলা উদাহরণই আছে। তো এগুলোর সামনে আরো আসবে, সবসময় আসতে থাকবে, উদাহরণের মধ্যে চলে আসবে, আবারও বারবার আলোচনা হবে, এগুলো সবসময় আলোচনা হবে ইনশাল্লাহ। তো এরপরে আমরা গতদিন শুরু করছিলাম যে এই জুমলা, জুমলা দুই ধরনের, একটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া, একটা জুমলাতুল ফেইলিয়া। তো জুমলাতুল ইসমিয়া শুরু করছিলাম এবং ফেইলিয়া পরে এক সময় শুরু হবে ইনশাল্লাহ। জুমলাতুল ইসমিয়া, এবং সেইটা শুরু করতে আমরা কি একটা ন্যাচারাল যে নর্মাল যে স্ট্রাকচার, সেখানে কি থাকে যে মুক্তাদা থাকবে। প্রথমে মুক্তাদাটা কি জিনিস? সাবজেক্ট, তাই না? যেটা দিয়ে শুরু করা হয়, যার সম্বন্ধে কিছু বলা হয়, মুক্তাদা, এবং তার সম্বন্ধে যা কিছু বলা হয় সেগুলো হচ্ছে খবর। খবর। হ্যাঁ, খবরের এক্সট্রা কিছু আরো ইনফরমেশন থাকে, সেটা হচ্ছে মুতাল্লিক বিল খবর। এবং এসে। এইভাবেই সিরিয়ালেই থাকে, নর্মাল স্ট্রাকচারে এরকম সিরিয়ালে থাকবে মুক্তাদা, খবর, মুতাল্লিক বিল খবর। এটা হচ্ছে ন্যাচারাল, নর্মালি এরকম স্বাভাবিক গঠন। বাট স্বাভাবিক থেকে একটু বিচ্যুতি হতে পারে, সেগুলো আজকে শিখবো একটু পরে। তো এই যে স্বাভাবিক স্ট্রাকচারটা, একটা উদাহরণ দেখছিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু, এটা হচ্ছে মুবতাদা, এবং এটা চিনবো কিভাবে? যে এই যে মারফু অবস্থায় থাকবে, এছাড়া হারফুন নাসাব ইসমুহা ওইটাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে কিভাবে বুঝবো এটা মুবতাদা? যে মারফু, অথবা মারফু অবস্থায় থাকবে, অথবা ওই যে হারফুন নাসাব ইসমুহা, ওইটাও হইতে পারে। আচ্ছা, এরপরে যেটা থাকবে সেটাও মারফু থাকতে পারে। মারফুটা হবে কি? দ্বিতীয় মারফুটা কি হয়? খবর। ঠিক আছে। আর এই যে মিন ফিয়ান, ওই যে যেটা মুতাল্লিক বিল খবর, ওইটা, ওগুলা দিয়ে যেগুলো হয়, যার মাজরুর দিয়ে হয় নর্মালি, এবং অন্য ফর্মেও আসতে পারে, ভবিষ্যতে শিখবো ইনশাল্লাহ। তাহলে কি হইলো? আসসালাতু ইজ, হ্যাঁ, যখনই এই আসসালাতু আর খায়রু এই দুইটার মধ্যে কোনো ওই যে বাক্যাংশের কোনো ক্রাইটেরিয়া, পাঁচ ধরনের আমরা বাক্যাংশ পড়ছি, কোনো একটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, যে এটার সাথে এটার কোনো, ওই পাঁচটা বাক্যাংশের কোনোটাই মিলায় না, তখন এটা বুঝতে হবে যে এটা একটা বাক্যের মধ্যে, জুমলার মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে, জুমলা হয়ে যাচ্ছে। তখন মাঝখানে আমার সুবিধা মতো আমি অক্সিলারি ভার্ব বা যে কোনো শব্দ নিয়ে আসতে পারবো। এটা অ্যারাবিকের বৈশিষ্ট্য। তাহলে এখানে কি আসতেছে দেখেন, শব্দ শব্দ যদি আপনি মিলান, নামাজ, উত্তম, ঘুম থেকে। ঠিক আছে, তো এখন আপনি নিজের মতো করে এই তিনটা শব্দ দিয়ে বাক্য তৈরি করেন। নামাজ হলো ঘুম থেকে উত্তম, তাই না? এরকম হলো বলতেও পারেন, নাও বলতে পারেন, আপনার ইচ্ছা। সলাৎ ঘুম থেকে উত্তম। ঠিক আছে, এরকম। তো বিষয়টা এইভাবে সামনে আরো যাবে, যখন যাবেন তখন আরো এই ওয়ার্ডের স্ট্রাকচার বুঝবো সামনে, এবং আরো অনেকগুলা প্যাটার্ন আসবে। যত সামনে যাব তত বেশি আমরা তাদাব্বুরটা বাড়তে থাকবে। তাদাব্বুর মানে কি? চিন্তা করাটা, একটা আয়াত নিয়ে চিন্তা করা, একটা শব্দ নিয়ে চিন্তা করা, একটা আয়াত নিয়ে চিন্তা করা, একটা সূরা নিয়ে চিন্তা করা। এই যে যত বেশি নিজের চিন্তাটাকে আপনি ব্যবহার করবেন, চিন্তাটা উল্টা দিকে চললে হবে না। চিন্তাটা কিভাবে চলতে হবে? যেন আমার কোরআনের অন্য আয়াতের বিরুদ্ধে চলে না যায়।
যেন কোনো বিশুদ্ধ হাদিসের বিরুদ্ধে না যায়, যেন সালাফরা, সালাফরা মানে সাহাবি তাবে তাবি বা বড় বড় আলেম, তারা যা বলছে তাদের বিরুদ্ধে যেন না যায়, এইভাবে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা ব্যাখ্যা করব, তাদাব্বুর করব, কিন্তু নর্মস ওইটা, অন্য আয়াতের বিরুদ্ধে যাবে না, বিশুদ্ধ হাদিসের বিরুদ্ধে যাবে না, বুঝতে পারছেন না, সালাফদের বিরুদ্ধে যাবে না। এইটাই হচ্ছে আমাদের তাদাব্বুর হবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে সিস্টেম। তো এরকম আমরা আরো কিছু উদাহরণ শিখছিলাম। আল্লাহু আকবার, যেমন এই দুটো শব্দের মধ্যে আমরা যখন কোনো বাক্যাংশের মিল পাচ্ছি না, তখন একটা মুক্তাদা হবে আর একটা খবর হবে, ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহ হলে আকবর, তাই না? হ্যাঁ, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, তাই না? যে কোনো কিছুর চেয়ে বড়। হ্যাঁ, যেখানে যেখানে বলবো তখন হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, যখনই বলবো এইভাবে মিন করব। তো এইভাবে বড় যে কোনো সেন্সেই বড়, ঠিক আছে? যতগুলা সেন্স আসবে সব সেন্সেই বড়, বড় বা শ্রেষ্ঠ, ঠিক আছে? বেটার, বেস্ট, যে শব্দগুলো আনতে পারবেন সবই আনবেন, যেটা যেখানে খাটে, ঠিক আছে? এবং সেখানে আল্লাহর তাওহীদ চলে আসবে, মানে আল্লাহই সর্বে সর্বা হবে, আর কেউ হবে না, এইভাবে আল্লাহ সর্বে সর্বে হবে, আর কেউ হবে না, এটাই হলে বলে তাওহীদ। বলে না তাওহীদি জনতা, তাওহীদি জনতা মুখে মুখে বলতেছে হয়তো, তাই না? কিন্তু বাস্তবে হচ্ছে কি, আল্লাহকেই সর্বে সর্বা রাখতে হয়। এবং সেখানে বলে কিন্তু, তাই না, আল্লাহু আকবার বলে ধ্বনি দেয় না? অনেকে দেয়, যদিও এরকম সাহাবীরা কখনো দিছে কিনা আমার জানা মতে আমি এরকম কোনো দলিল পাই নাই যে এরকম কয়েকজন মিলে দিতে হবে, ঠিক আছে? এরকম কোনো দলিল থাকলে আমাকে দেখায় না, আমি জানি যে নাই। থাকলে দেখাইতে হবে, যে বলবে আছে তাকে দেখাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের রাস্তাঘাটে আছে না বিভিন্ন দলীয় নামে বা এমনি, হ্যাঁ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হ্যাঁ, তো এই যে জোরে জোরে সবাই একসাথে সমস্বরে রাস্তাঘাটে মিছিলে বলতেছে, এরকম সাহাবীরা বলছে কখনো? তারা কি ইসলাম কম বুঝছে? নাউজুবিল্লাহ, তাই না? আমরা তাদের কাছে কিছুই না। তো তাদের কাছ থেকে আমাদের আমল নিতে হবে অনেক কিছু। যাই হোক, এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছে। আচ্ছা, তারপরে এরকম আরো কিছু উদাহরণ শিখছিলাম। ইন্নাল্লাহা সারিউল হিসাব, তাই না? ইন্নাল্লাহা, এটা কি হবে? মুবতাদা, তাই না? এরপরে সারিউল হিসাব, সারিউল হিসাব একটা, খবর। হ্যাঁ, এটা একটা খবর। ইদাফা বন্ধন, বন্ধন, তাই না? সারিউ, যখন এরকম আমি দেখবো যে একটা লাইট ফর্মে আছে, আমাকে প্রথমে মাথায় আসতে হবে যে ইদাফা হতে পারে যদি পরেরটা মাজরুর হয়, ঠিক আছে? সারিউল হিসাব, মুবতাদা, খবর, ঠিক আছে? এরকম আরো আরো উদাহরণ, আল্লাহ আলিমুল, আলিমুম বিল মুত্তাকিন, তাই না? মুত্তাকিন। হ্যাঁ, তাহলে কি এখানে কি আল্লাহু, আল্লাহু কি হচ্ছে? মুত্তাকিন। মুবতাদা। মুত্তাদা। আর আলিমু খবর। খবর। আচ্ছা, আলিমু এটা তো ও এখানে মানে স্পেলিং এ ভুল আসছে। এটা হবে আলিমুন, ঠিক আছে? আলিমু হবে। এমনি এমনি আরে, কখনো লাইট ফর্ম হয়? এটা এটা টাইপিং এ ভুল হয়েছে, গতদিন মনে হয় ঠিক ছিল, এটা আজকে ভুল হয়েছে। এটা কি হবে? আলি মুন হবে। এমনি এমনি কখনো লাইট ফর্ম হয় না, একদম খেয়াল রাখবেন। এমনি এমনি লাইট ফর্মের কিছু কারণ থাকে। কি কারণ থাকে বলেন? হয় ইদাফা বন্ধন হবে, আদারওয়াইজ কি হবে? আর কি কি বলছিলাম কেন কেন হয়, মনে আছে? আচ্ছা, যাই হোক, লিস্ট এমনি এমনি হবে না, এটা কোনো কারণ থাকতে হবে, হ্যাঁ। তাহলে এটা কি হবে? আলি মুন হবে। তাহলে এটা একটা আমার টাইপিং এ ভুল হয়েছে, আপনি বুঝতে পারলেন কিভাবে? যে এমনি এমনি হয় না, কোনো কারণ থাকতে হবে। যদি এরকম আলিমুর পরে একটা মাজরুর থাকতো এবং সেইটা ইসম থাকতো, মাজরুর হইতো, তাহলে তখন এটা লাইট ফর্ম, ঠিক আছে? বুঝতে পারছেন কথা? তাহলে এই যে এইভাবে কিন্তু নোক্তা ধরতে হয়, ঠিক আছে? নোক্তা বলতেছি নাকি, এরকম ফাতা জবর এগুলো ধরতে হয় আর কি, হ্যাঁ। তাহলে কি হবে? এটা আলি মুন, হ্যাঁ। আর বাকে যখন ধরবে তখন কি হবে? আলি মুম বিল মুত্তাকিন, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে কি হলো? এটা খবর, এবং বিল মুত্তাকিন এটা কি হবে? মুতাআল্লিক বিল। মোতালিক মুতাআল্লিক বিল। বিল খবর, হ্যাঁ। হ্যাঁ, মানে মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ আলিম, তাই না? সম্মুখ। অজ্ঞাত, অনেক জানে, বেশি মানে সব জানে আর কি, এরকম আর কি, এবং সব সময় জানে, এবং এইটা অলওয়েজ, ঠিক আছে, এরকম। ওকে।
আরো এরকম উদাহরণ কি শিখছিলাম? এইটা আলোচনা করছিলাম, এটা মনে হয় করি নাই, দেখেন তো। উলাইকা على আলা هدى হুদাম্মির রব্বিহিম, দেখেন তো উলাইকা এটা কি জিনিস? দমির হুম। উলাইকা তো ইশারা, হ্যাঁ, দমির ইসমুল ইশারা, দমির হ্যাঁ। দমির ইসমুল মূল হ্যাঁ, ইশারা। ইশারা। দমের ইসমুল না, ইশারা। হুম, ইসমুল ইশারা এটার অর্থ কি? এটা দিয়ে ওইগুলো, ওইটা পয়েন্ট করা হয়েছে। ওইটা ওই দূরের জিনিস বোঝানোর জন্য, তাই না? ওইগুলো, জালিকা, জি জানিকা, উলাইকা, তাই তো? জি। ওইগুলো উলাইকা মানে কি? ওইগুলা, তাই তো? ওইগুলা। আচ্ছা, হইলো দুজ। আচ্ছা, এরপরে আলা, আলার সাথে উলাইকার কোনো রিলেশন আছে? রিলেশন মানে ওই যে বাক্যাংশের কোনো মিল আছে? নাই। না তাহলে না তাহলে সেপারেট হয়ে গেল এখানে আল্লাহ একটা। তো হচ্ছে গেল যার মাঝে হ্যাঁ, যার মাজরুর আলা। তাহলে আলার সাথে হুদানের মিল আছে? না কেন তাই? বুঝে বলেন। এটা কি যার মাজরুর না? স্যার আছে হ্যাঁ, আলা। ওলাইকে শুধু আলাম নেই আল্লাহর সাথে হুদার আছে জি স্যার হ্যাঁ, আলার সাথে হুদান। তো হুদান কিভাবে? এটা মাজরুর হইতে হবে, তো এটা কি মাজরুর হয়েছে? হচ্ছে হয়েছে তো। জি স্যার হুদান কি নন ফ্লেক্সিবল না? হুদান হুদান জি হুদান, মুসা মুসা মুসা, হুদান হুদান, মনে আছে? জি হ্যাঁ জি জি জি। হ্যাঁ। হুদান মানে কি? হেদায়েত, তাই না? হেদায়েত আর কি, হেদায়েতের উপর। আলা হুদান মানে কি হচ্ছে? হেদায়েতের উপর। তাহলে কি হইলো? উলাইকা, তারাই হেদায়েতের উপর, তাই না? এরকম হেদায়েতের আসো। উপর। আচ্ছা, এখনো শেষ হয় নাই, পুরোটা করব, তখন মিনিংটা আসবে ভালো। তাহলে তারাই হেদায়েতের উপর। এখন আসেন আহ মির রব্বিহিম, যার মাজরুর। এইটাও। হ্যাঁ, তো যার মাজরুর। হ্যাঁ, ঠিক আছে, আগে রব্বিহিম আসেন তো। রব্বিহিমটা কি? রব, তাদের রবে। তাদের রব। হ্যাঁ, তাদের রব, এটা কি ইদাফা না? ইরাফা। জি হ্যাঁ, প্রথমে হচ্ছে মির রব্বি, মির রবে। এই পর্যন্ত একটা বর্ডিং। রবের হুম, হতে, রবের রব্বি আবার কি লাইট ফর্ম, সো রব্বিহিম, এটা একটা ইদাফা। বুঝতে ইরাফা পারছেন বন্টিং। কথা? তাহলে তাদের রবের থেকে, তাই না? তাদের রবের থেকে হেদায়েতের ওপরে, তাই না? তারা। জি বুঝতে পারছেন কথা? তাহলে এখন মিনিং করেন কি হচ্ছে? তারাই তাদের রবের হেদায়েতের পক্ষ থেকে, পক্ষ কোথায় আছে আপনি মিনিং বের করে নেন, কোনো অসুবিধা নাই, বুঝান। এটা বুঝানোর জন্য আপনি যা যা বলবেন কোনো অসুবিধা নাই। তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে, বলে ফেলেন আছে। কোথায় আছে বলা আছে এখানে? আপনি মিনিং এটা সেট করেন। এটা অ্যারাবিকের স্টাইল, ঠিক আছে? তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে, হইলো? জি হুম। তাহলে এবার লেবেলিং করেন তো, লেবেলিং করেন কোনটা। উলাইকাটা কি হবে? মুবতাদা, রাইট? জি আলা হুদান কি হবে? মুতাল্লিক বিল খবর, তাই তো? খবর। হ্যাঁ, মুতাল্লিক বিল খবর হচ্ছে, কারণ এটা তো খবর না, খবর হইতে গেলে কি মারফু অবস্থায় হইতে হয়, তাই না? জি হুম। তাহলে মির রব্বিহিম এটা কি হবে? এটাও তো মুতাল্লিক বিল খবর। সেম তো, দুইটা সেম না স্টাইল? তাহলে জি মুতাল্লিক বিল, আলা হ্যাঁ, এই উদাহরণটা দেওয়ার আলা অর্থ হুদান হলো মুতাল্লিক বিল খবরও একাধিক হতে পারে, খবরও একাধিক হতে পারে, কিন্তু মুবতাদা অনলি একটাই থাকবে, দুইটা হবে না কখনো। কি বলছি? একটা। মুবতাদা একটা হবে হ্যাঁ, মুবতাদা একটাই হবে, খবর একাধিক হইতে পারে, মুতাল্লিক বিল খবরও একাধিক হইতে পারে। ওর খবর না থাকতেও পারে। নাও থাকতে পারে, মুতাল্লিক বিল খবর নাও থাকতে পারে, তবে অ্যাটলিস্ট কোনো একটা তো থাকবেই, নাহলে বাক্য হবে কিভাবে? তাই জি, না? মানে এখানে অ্যাটলিস্ট তো একটা থাকবে, খবর বাট নাই। এখানে খবর নাই, এখানে খবর এই যে, নেই। হ্যাঁ। আবার অনেক সময় দেখবেন মুতাল্লিক বিল খবর নাই। হ্যাঁ, জি। এই ক্লিয়ার? জি তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের ওপরে আছে। করা হয়ে যাবে আচ্ছা, এরপরে আহ আহ, আহ, আমরা নিউ লেসনে ঢুকলাম।
বিসমিল্লাহ। এখন আমরা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। একটা প্রশ্ন ছিল স্যার, বুঝছেন বলেন। হুম। মুক্তাদা মুক্তাদার খবর আগে বসতে পারবে, পরে হ্যাঁ, মুক্তাদা হতে পারবে? হ্যাঁ, দেখেন আজকে আজকে পড়ায় চলে আসবে আজকে আগে যে। খবর পরে মুক্তাদা। আচ্ছা, আজকে পড়বো যেটা, এই যে পড়া এখন শুরু করতেছি, আপনার এই আনসার আসবে ইনশাল্লাহ। না আসলে ক্লাস শেষে বলবেন, ঠিক আছে? ওকে, আপনার আনসার আসতেছে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা কি শিখছি এ পর্যন্ত গতকাল থেকে, মানে একটু যে রিভিশন করলাম এবং লাস্ট ক্লাসে, যে এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার। কি জিনিস? প্রথমে কি আসে? মুবতাদা। মুক্তাদা, মুক্তদা, তারপরে কি আসে? খবর। খবর। তারপরে খবর, কি আসে? মুতাল্লিক মুতাল্লিক বিল বিল খবর। খবর। মুতাল্লিক বিল খবর। এখন আসেন এই যে স্বাভাবিক গঠন থেকে একটু বিচ্যুতি হলে সেটা, যদিও এখানে নামগুলো অস্বাভাবিক গঠন লেখা আছে, অ্যাবনর্মাল আসলে একটু বেশি হয়তো শব্দটার মিনিং এ আমরা যেভাবে চিনি অ্যাবনর্মাল, বাট অ্যাবনর্মাল মানে কি একটু ডিফারেন্ট আর কি, ওইভাবে মিনিং নিয়েন না, পাগল টাগল এরকম না আর কি। অতিরিক্ত ওরকম না, জিনিসটা হচ্ছে ডিফারেন্ট আর কি, হ্যাঁ, ডিফারেন্ট স্ট্রাকচার। তো বইয়ে এইভাবে এই শব্দগুলো ব্যবহার করছে তো অনেক জায়গায়, এই জন্য আমি লিখছি আর কি। যাই হোক, তাহলে কি দেখেন, মুবতাদা প্রথমে আসে, এরপরে খবর আসার কথা, কিন্তু খবর না এসে যদি আসে মুতাল্লিক বিল খবর, তারপরে আসলো খবর। বুঝছেন কিনা দেখেন, মানে অতিরিক্ত কথাটা আগে চলে আসছে। তাহলে নর্মালি কি হয়, মুবতাদার পরে খবর থাকার কথা। তাহলে যেটা মানে ইন জেনারেল সাধারণ খবর, সেটাই তো খবর, সেইটা না এসে অতিরিক্ত কথাটা আসছে, তাহলে আগে ওইটা কেন আসলো? তার মানে ওইটার উপর জোর দিছে। বুঝেন জিনিসটা? তার মানে যদি একটা এই যে নর্মাল মুক্তাদা, তারপরে খবর, তারপর মুতাল্লিক বিল এরকম ফরম্যাটে থাকবে, কিন্তু মুতাল্লিক বিল খবর মানে তো কি? খবরের অতিরিক্ত কথা, অতিরিক্ত কথাটাকে আগে বলতেছে, তার মানে ওটার উপর জোর দিছে, নাহলে আগে কেন দিল? বুঝছেন কথা? তো এটা হচ্ছে যে, এরকম যদি হয়, যে যদি ব্যত্যয় ঘটে যে খবরের আগে মুতাল্লিক বিল খবর আসছে, তার মানে ওই মুতাল্লিক বিল খবরটার উপরে একটু এমফাসিস আসবে, আমরা বলার সময় একটু জোর দিয়ে বলবো এইটার উপরেই এরকম। ঠিক আছে? যখন আমরা উদাহরণ দেখব তখন আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। জাস্ট আপাতত বুঝেন একটু, তারপরে যেমন এখন এই যে আগে আসলো, এটার একটা অ্যারাবিক নেম আছে, এটার নামটা কি? মুতাল্লিক বিল খবর। তো এটা আগে আসছে, এটা হচ্ছে মুকাদ্দাম। কি বলে? মুকাদ্দাম। মুকদ্দম। হ্যাঁ, তাহলে মুতাল্লিক বিল খবর মুকাদ্দাম, মুকাদ্দাম মানে কি? আগে চলে আসছে। ঠিক আছে? এটার নামটা এরকম, মুতাল্লিক বিল খবর মুকাদ্দাম, মানে মুতাল্লিক বিল খবরটা আগে আসছে, এটা হচ্ছে অর্থটা, ব্যাপারটা এরকম আর কি। মুতাল্লিক বিল খবর মুকাদ্দাম, তাহলে খবরটা পরে চলে গেল না? তাহলে এটা কি হইলো? পরে গেছে, মুআক্খার। ঠিক আছে? খবর কি হয়েছে? মুআক্খার। মুআক্খার মানে কি? আখের বলি না আমরা, আখেরাত বলি, আখেরাত মানে কি? পরকালের জীবন। শেষ, শেষ। আখের, মুআক্খার আর কি, ঠিক আছে? তো আর মুকদ্দম, মুকদ্দম মানে কি? আগে চলে আসছে। আর মুআক্খার, সূচনা, শুরু। ঠিক আছে, এই শব্দগুলা যদি ভুলে যান অসুবিধা নাই, সেন্সটা বুঝেন যেটা আগে আসছে। অনেক সময় হয়তো এই টার্মিনোলজিতে আমি খুব বেশি জোর দেই না, মনে থাকলে থাকলো জি, না। এরকম আছে না একটা কথা, মুকাদ্দার মানে তোমার কপালে এটা আছে, এরকম কি কিছু? মুকাদ্দাম, মুকাদ্দাম মিম তো এটা এটা মুকাদ্দাম। আর মুকদ্দম মুআক্খার। মানে হচ্ছে শুরু বা সূচনা। হ্যাঁ, বিভিন্ন শুরু। রকম অর্থ নিতে পারে, হ্যাঁ। মুকাদ্দাম। এই যে কদ্দামা, কদ্দামা এরকম শুনছে না, অনেক জায়গায় অনেক সূরাতে আছে তো। কদ্দামা ওয়াল অবিল কদ্দামা ও আখার, এরকম পাইছেন না অনেক জায়গায়? আচ্ছা, যাই হোক। হ্যাঁ, দেখেন, তাহলে এখন আর দেখেন, আবার দেখেন, এই যে মুক্তাদার আগে যদি চলে আসে, না মুক্তাদা প্রথম শুরু হয়েছিল তাই না, শুরু হয় নর্মালি, কিন্তু মুক্তাদারও আগে চলে আসলো, মনে করেন যে আহ মুতাল্লিক বিল খবর। বুঝছেন কথা? তার মানে কি? কিন্তু খবর আগে আসবে না। ঠিক আছে? মুতাল্লিক বিল খবরটাকে মুক্তাদারও আগে আসতে পারে। বুঝছেন কথা? প্রথমে তো মুক্তাদা দিয়ে শুরু হয়, শুরু না হয়ে এই মুতাল্লিক বিল খবর প্রথমে আসলো, তারপরে মুক্তাদা আসলো, তারপরে খবর আসলো। তাহলে কে আগে চলে আসছে? মুতাল্লিক বিল খবর। তাহলে কি হবে এটা? মুতাল্লিক বিল খবর মুকদ্দম, তাই না? এটা হচ্ছে মুতাল্লিক জি। বিল খবর মুকদ্দম। তারপরে মুক্তাদা কি আসছে? পরে আসছে, তাহলে মুক্তাদা মুআক্খার। ঠিক আছে? আচ্ছা। পরে আসছে। আর খবর খবরের মতোই আছে, যেহেতু এটা মুক্তাদার পরে আছে, এটার আর কোনো নাম নাই, এর এটা ন্যাচারাল হয়েছে, মুক্তাদার পরেই আছে।
তো এইগুলা হইলে যেটা আগে চলে আসে, যেটা মুকদ্দম হয়, যেহেতু আগে আসছে তা আগে আসার বিষয়টা কি, তখন সে একটা মানে একটা মানে একটা মানে অনন্যতা নিয়ে আসবে আর কি, ঠিক আছে। এটাকে আরবিতে বলে ইখতিসাস, ঠিক আছে। তো মনে থাকলে ভালো, ইখতিসাস হলো। আর আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে জোর দেয়া হয়, যেটা বলছিলাম, তাই না? মানে একটা হচ্ছে কি এক্সক্লুসিভিটি, মানে অনন্যতা, ডিফারেন্ট, মানে এইটা স্পেশাল, এরকম স্পেশাল ব্যাপার। আর আরেকটা কি এমফাসিস, মানে এইটাই। হ্যাঁ, এটাকে বলে কি তাওকিদ, তাওকিদ, ঠিক আছে, তাওকিদ হয়, অথবা ইহতেসাস। ইহতেসাস মানে কি, মানে স্পেশাল, এটা হচ্ছে স্পেশাল, ওই যে যেহেতু আগে চলে আসছে ওটা স্পেশাল হয়ে গেছে। অথবা কি এইটাই, মানে এটা জোর দেওয়ার বিষয় আছে। তো এটা অনুবাদের মধ্যে আসবে, থিঙ্কিং এর মধ্যে আসবে, আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। এখন আমরা উদাহরণ দেখি, যা এতক্ষণ বললাম ভুলে গেলে গেছেন, উদাহরণটা বুঝেন। দেখেন, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহাটা কি মুক্তাদা হতে পারে কিনা? জি, মুক্তদা। ওকে, তাহলে কেন মুক্তাদা? মুক্তাদা কি কি হয়? মারফু অথবা হারফুন নাসব ইসমুহা। সো এটা কি হয়েছে? মুক্তাদা। ইন্নাল্লাহা মানে নিশ্চয় আল্লাহ, তো নিশ্চয় আল্লাহ কি? এবার কথা আসতেছে আলা কুল্লি। দেখেন তো আলা কুল্লি কি বর্নিং, এটা আলা কুল্লি। আচ্ছা, আগে এগুলা দেখি আমরা, এই কি বলে আহ, বাক্যাংশগুলা দেখি। ইন্নাল্লাহা, এটা কি পাইছেন? মুক্তদা। হ্যাঁ, এটার ইয়েটা কি, ওই যে বাক্যাংশে কোন বন্ধ? হারফুন নাসাব, হারফুন নাসাব এবং হারফুন নাসাব ইসমুহা। আলা কুল্লি বলেন, আলা কুল্লি। আল্লাহ হচ্ছে ইদাফা। না 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 না, না, আলা ইজাফা তো আলা কুল্লি, ইসপে নাসাব, তো জার মাজরুর, জার তো মাজরুর, জার জার মাজরুর। মাজরুর, তার বুঝে বলেন, মাজরুর। বুঝে বলবেন যে এইটা আলাটা কি জিনিস, হারফুজ জার, তারপরে হারফুন ইসমটা জার, মাজরুর হয়েছে, তাহলে কি জার মাজরুর। জার সিম্পল মাজরুর। বলতে হবে যে আমি কি পড়ছি, আলাটা কি হারফুজ জার, সো তারপরে হারফুজ্জার। ইসমটা মাজরুর হয়েছে, তাহলে বন্ধনটা কি হয়? জার মাজরুর। এটা বুঝে জার্মান। বলবেন, ঠিক আছে, জার মাজরুর। এখন আসেন কুল্লি। কুল্লিটা দেখেন লাইট ফর্মে আছে এবং স্পেশাল মুদাফ, ঠিক আছে। তা লাইট ফর্ম থাকলে পরেরটা দেখবো আমার মাজরুর আছে কিনা, শাইন আছে। তাহলে এটা কি হলো? ইদাফা হইলো না? ইদাফা হলো। এই যে এইটা এতটুকু, এই যে বক্সের মধ্যে কুল্লি লাইট ফর্ম, তারপরে শাইন, তাহলে কি হলো? মানে শাইন মানে কি এনিথিং, যে কোনো কিছু, এরকম আর। হ্যাঁ, যে কোনো কিছু, যে কোনো কিছুর কুল্লি মানে প্রত্যেকটা, ঠিক আছে। তাহলে যে কোনো কিছু শাইন, এটা কিন্তু শাই, এই শব্দটা কিন্তু প্রায় আসে, কোরআনে অসংখ্যবার ব্যবহার হয়েছে এই শব্দটা, শাই ইন, শাই। মানে শাই মানে কি, যে এনিথিং, আমরা ইংরেজিতে যে বলি না কোনো কিছু। এনিথিং, যে কোনো কিছু। তাহলে যে যে কোনো কোনো কিছুর কুল্লি, কুল্লু, কুল্লু মানে কি প্রত্যেক বা সব, মানে সব। যে কোনো কিছুর সব। সে আমি বললাম যে গাছ, তাহলে গাছের সব, গাছের প্রত্যেকটা, ঠিক আছে। এখন আমি শাইন হিসেবে মিন করলাম বই, মানে বই কোনো একটা কিছু, তাহলে বইয়ের কুল্লি মানে বইয়ের সব, সব অথবা বড়, বইয়ের সব। প্রত্যেকটা, এরকম অর্থ আসবে। বুঝছেন কথা? এ কিন্তু জি। সবাই পড়ে, বুঝে না, কিন্তু ভালো করে বুঝে নেন জিনিসটা। সাই উন, জিনিসটা হচ্ছে সাই উন। তো সাই উন, সাই আন, সাই ইন, মাজরুর হয়েছে না? তো সাই উন বা সাই আন, সাই ইন, এটা হচ্ছে কি এনিথিং, এনিথিং। আর বলছে কুল্লি, সবকিছু অথবা প্রত্যেক, এরকম আসবে। তাহলে সবকিছুর প্রত্যেক, সবকিছুর সব, সরি এনিথিং এর সব, তাহলে সেইটার আলা, উপরে। বুঝতে পারছেন কথা? তাহলে এনিথিং এর সবকিছু সেইটার উপরে, ঠিক আছে, এরকম আসুক। আচ্ছা, এরপরে আসেন, বলেন কদির। এটা কি এই শাইনের সাথে কোনো রিলেশন আছে? নাই। এটা দেখেন শাই ইন, এটা কদিরুন, কোনো মিল নাই তো, আছে? তার মানে না। এটা একটা ডিফারেন্ট জিনিস, একটা আলাদা ওয়ার্ড। তাহলে এইটা মারফু অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে প্রথমে তো আমি মুক্তাদা পেয়ে গেছি নাকি? তাহলে জি। এটা, এটা মুক্তাদা হলে এটা খবর হবে। এটা খবর হবে। তাহলে বাকিটা কি? মুতাল্লিক বিল খবর। ক্লিয়ার? সবাই মুকাদ্দাম। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? মুতাল্লিক জি। বিল খবর মুকাদ্দাম। হ্যাঁ, তাহলে এখন দেখেন, তাহলে কি আসলো? প্রথমে আসলো মুক্তাদা, তারপরে দেখেন এই পুরাটা আলা কুল্লি শাইইন, একসাথে পুরাটা, যেহেতু একটার সাথে আরেকটা জোড়া লাগানো, আল্লাহর সাথে কুল্লি, কুল্লির সাথে শাইইন, সব মানে ডিটাচ করা যাচ্ছে না, তাহলে কি হচ্ছে? অ্যাটাচড আছে।
তাহলে এই পুরার জিনিসটা হচ্ছে কি মুতাল্লিক বিল খবর, আগে চলে আসছে, খেয়াল করছেন, মুকদ্দম হয়েছে। আর কদির কি হচ্ছে, খবর। খবর হয়ে গেল। তাহলে দেখছেন আচ্ছা এখন সিরিয়ালটা ব্রেক উস্তাদজি, ওই করবে। যে হুম। হালফুন নাসাবের সাথে কি ইন্না, এই যে ইন্নাল্লাহা মুক্তাদার মধ্যে কি ইন হারফুন নাসাব থাকে? হ্যাঁ, অবশ্যই থাকে। আমি কি বলছি, মুবতাদা কি কি হইতে পারে, মারফু অবস্থার শব্দ হইতে পারে, অথবা হারফুন নাসাব ইসমুহা হইতে পারে। এটা হারফুন নাসাব ইসমুহা, এটা হইছে। জি ঠিক জি আছে। জি, ঠিক হ্যাঁ, আছে। তাহলে কি হইলো, মুবতাদা, তারপরে মুতাল্লিক বিল খবর, তারপরে খবর আসছে। তাহলে মুতাল্লিক বিল খবরটা আগে চলে আসছে, এটার নাম কি হবে, মুতাল্লিক বিল খবর মুতাল্লিক বিল খবর মুকদ্দম। মুকদ্দম, মুকদ্দম। মুকদ্দম। আর মুকদ্দম। খবরটার নাম কি হবে তখন, খবর মুআক্খার হয়েছে। মুআক্খার। খবর মুআক্খার মুআক্খার। হয়েছে মানে পরে চলে গেছে, এটা মুআক্খার হয়েছে মানে পরে চলে গেছে। আর এটা মুকদ্দম হয়েছে মানে কি আগে চলে আসছে। ওকে, এখন দেখেন, নিশ্চয় আল্লাহ, সরি, নিশ্চয় আল্লাহ কি হচ্ছে, সব সবকিছুর কিছুর উপরে, সকল কিছুর উপরে ক্ষমতাবান। হ্যাঁ কদির, হ্যাঁ কদির, শক্তিশালী ক্ষমতা আছে, হ্যাঁ পাওয়ার আছে। ক্ষমতাবান। তাহলে এখন যেহেতু এটা আগে আসছে, এটাকে একটু এমফাসিস করেন, সব কিছুর উপরে, বুঝেন না, বলার মধ্যে একটু জোর দেন, সব কিছুর উপরে। সব কিছুর উপর। তা যদি এটা আগে হইতো তাহলে কি বলতাম আমরা, নিশ্চয় আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। তাহলে তখন কি হইতো, ইন্নাল্লাহা কদিরুন আলা কুল্লি শাইইন পরে আসলে, যদি এই জিনিসটা পরে যাইতো, এটা যদি সিরিয়ালে এখানে থাকতো, এই জিনিসটাকে, এটা তো মুতাল্লিক বিল খবর, তাই না, তো নর্মালি স্ট্রাকচারে এখানে থাকে না, এখানে থাকে। তো এখানে থাকলে তখন কি হইতো, কিভাবে বলতাম, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। ঠিক আছে, এখন যেহেতু এটা এখানে চলে আসছে, পারপাসফুলি আল্লাহ এখানেই দিছে, তখন এটার আমি ট্রান্সলেশনটা কিভাবে করব, নিশ্চয় আল্লাহ, হুম, সব কিছুর উপরে, মানে হ্যাঁ ক্ষমতাবান। সব কিছুর উপরে, একটু জোর দিয়ে বলেন, সব কিছুর উপরে ক্ষমতাবান। বুঝেন নাই কথা? সব কিছুর উপরে। হ্যাঁ। তো এখন বিষয়টা হলে আপনি কিভাবে বলবেন, এটা আপনার বিষয়। আপনি কিভাবে জোর দিবেন, গলাটাকে কত জোর দিয়ে বলবেন, নাকি একটু আস্তে করে বললে আর জোর দেওয়া হইলো না, এরকম আর কি বিষয়টা। বুঝছেন কথাটা? বুঝছেন গ্রামার শিখার ইয়েটা, ইউজফুলনেসটা বুঝতেছেন? তা জি আপনি জি। স্যার। হ্যাঁ, তো এইভাবে যদি না, মানে গ্রামার বুঝবেন মানে আপনি ভিতরে ঢুকতে পারবেন আস্তে আস্তে। এছাড়া আরো অনেক স্টাইল আছে ভিতরে ঢুকার, তাদাব্বুর করার, শব্দের গঠন, তারপরে শব্দটা কোত্থেকে উৎপত্তি হয়েছে, এইটার ব্যবহার কোথায় কোথায় আসছে। হ্যাঁ, এই কদির, সাপোজ কদির, কদির এই শব্দটা এই বাক্যে এইটা আসছে, এটা কোন ঘটনায় কিভাবে আল্লাহ কদির বলছে, আবার অন্য সূরায় গিয়ে কিভাবে কদির বলছে, আলা কুল্লি শাইন কদির এই সূরায় এই আয়াতে কিভাবে বলছে, কোন ঘটনার প্রেক্ষিতে এটা বলছে, আবার অন্য সূরায় গিয়ে কোন ঘটনার প্রেক্ষিতে বলছে, হাদিসে কোন ঘটনায় বলছে, এইভাবে লিঙ্ক করতে করতে আপনি তাদাব্বুর আসবে। বুঝছেন কথা? তো এইটা সবার একরকম তাদাব্বুর হবে না, এক একজনের এক এক রকম হবে। আল্লাহ যাকে যে রকম দিবে, চাইতে হবে আল্লাহর কাছে। ঠিক আছে, নিশ্চয় চেষ্টারত থাকবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ, কম আর বেশি, তাই না, যে যেভাবে পান আল্লাহর কাছে, এবং আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কিছুটা বোঝা গেল এটা? ওকে। জি স্যার। আরো সে কথাগুলো মনে থাকে না, তখন তো বাংলাটা মনে রাখলেই হবে না উস্তাদজি? এই যে হ্যাঁ, কি মনে থাকে না? মুআক্ষার। না, ওগুলা ব্যাপার না, আপনি এরকম প্রতিদিন শুনতে 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 একসময় কিছুটা মনে থাকবে। ঠিক আছে, সারা জীবন চলবেন, দেখে 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 নিবেন, ভুলে গেছেন বের করে দেখবেন, অসুবিধা নাই, যেহেতু বারবার ব্যবহার করছি, তাই না। আচ্ছা, দেখেন, হুম ফিহা খালিদুন, হুম ফিহা খালিদুন। ঠিক আছে, দেখেন কি কি শব্দগুলো, আগে মিনিংটা বুঝি। হুম, হুমটা কি, হুম অর্থ কি, হুয়া হুমা, তোমরা হুয়া হুমা হুম, তারা। তারা, পুরুষবাচক, তাই না। হুম। পুরুষবাচক হুয়া হুমা হুয়া, হুম। হ্যাঁ, টেবিলটা মনে আছে, কে বলবেন, বলে ফেলেন তো দেখি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। হুমাহুম হিয়া হুয়া হুমাহুন্না আনতা হ্যাঁ, হুন্না। আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু। মাশাল্লাহ, এই তো সবার মুখস্থ আছে, এটা লাগবেই, তাই না। হুম, আচ্ছা, তাহলে হুম অর্থ পাইলাম, দে, তারা। এখন আসেন তারা, ফিহা, এটা কি, ফিহা, মধ্যে, তার মধ্যে। ফিহার মধ্যে।
হ্যাঁ, এটা কি গঠনটা কি? গঠনটা কি? ফি ফি, হচ্ছে মধ্যে, হা হচ্ছে মহিলার মধ্যে, হিয়া, 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 ইয়া, হিয়ার মাজরুর, হা, হিয়া হা, তাই না? ফি। একটু আগে না বললেন হুয়া হুমা হুম, জি, হিয়া, হিয়াটার হা। তাই হিয়ার মাজরুর কি হয়? হা, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাইলে মাজরুর, তাহলে ফিটা কি জিনিস? ওই যে জার বিটা কালি মজরুর ওয়াও, জার হ্যাঁ, জার হারফুজ্জার, মজরুর হারফুজ্জার। তাহলে মজরুর তার মধ্যে, তার মধ্যে, এখানে তার বলতে কি বোঝাচ্ছে? ওই আয়াতের মহিলার আগে মধ্যে। পরে, আগে পরে আহ, আহ, আয়াত দেখলে বুঝবেন যে হয় জান্নাতকে মিন করছে বা জাহান্নামকে মিন করছে, ঠিক আছে? তাহলে জি। অনেক সময় ওই যে কাফেরদের গিয়ে বলতে গিয়ে আল্লাহ এরকম বলছে যে হুম ফিহা খালিদুন, মানে ওইখানে তারা স্থায়ী হবে। খালিদুন মানে কি? যারা স্থায়ী আর কি, হ্যাঁ। হ্যাঁ। তো জান্নাতের মধ্যে তারা স্থায়ী হবে, অথবা কাফেররা জাহান্নামের মধ্যে স্থায়ী হবে, এটা বোঝাচ্ছে আর কি। যাই হোক, তাহলে ফিহা বুঝছেন, তাই না? এবার জি, খালিদুন, খালিদুনটা বলেন কি জিনিস? জিনিসটা হচ্ছে খালিদুন, হচ্ছে হ্যাঁ, আহ, খালিদুনা মানে বহু মুসলিমুনা। বচন, হ্যাঁ, বহু বচন, মুসলিমুন। মুসলিমুনা হ্যাঁ, তাহলে মুসলিমুনা। খালিদুনা মানে কি? যারা স্থায়ী, চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী, ঠিক আছে? এটা মারফু ফর্মেই তো আছে না স্যার, মারফু মানে ফর্মে, খালি হ্যাঁ, মুসলিমুনা কি মুসলিমুনা মারফু মারফু ফর্মে। ফর্মেই তো। তাহলে মারফু ফর্মে হইলে কে কে মারফু ফর্মে আছে? এইটা আর এইটা, তাই না? দুইটা মারফু ফর্মে না? জি তাহলে স্যার, প্রথমটা কি হয়? মুবতাদা। দ্বিতীয়টা কি মুবতাদা হবে? হবে। দ্বিতীয়টা ওইটা খবর হবে। মুবতাদা, না ওটা খবর খবর হবে। খবর, হবে, হ্যাঁ খবর হবে। আর এটা কি? মুবতাদ, আর এটা হচ্ছে মুতাল্লিক মুতাল্লিক বিল খবর। খবর, মুতাল্লিক বিল, মুকদ্দাম। মুকাদ্দাম হয়েছে, এই তো। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন লেবেলিং করি। এটা হচ্ছে মুবতাদা, ফিহা এটা কি? মুতাল্লিক বিল খবর, মুকাদ্দাম। খালিদুনা এটা হচ্ছে কি? খবর খবর মুআক্খার। মুআক্খার, এই তো। ক্লিয়ার? অনুবাদ করেন তাহলে কি? তারা স্পেশালি ওইটার মধ্যে, তাই না? ওইটার মধ্যেই, ওইটার মধ্যেই, একটু জোর দিলাম না? স্পেশাল করলাম না? ওইটার মধ্যেই, বলতে পারি না তারা ওইটার মধ্যে চিরস্থায়ী হবে। তা না বলে কি বলছি? তারা ওইটার মধ্যেই চিরস্থায়ী হবে। একটু ডিফারেন্ট করে বলছি না? এর ডিফারেন্টটা হলো কিভাবে? আমি বললাম তারা, তারা ওইটার মধ্যে চিরস্থায়ী হবে। আর আমি বললাম তারা ওইটার মধ্যেই, একটা প্রত্যয় লাগাইলাম না? জি, তো একটু ডিফারেন্ট হয়েছে না? একটু জোর হয়েছে না? স্যার আমি ডিফারেন্স যদি এটা স্পেশাল হয়েছে না? লাগালাম কিসের এই জন্য? সিলেবাস থাকবে, তাহলে হবে না? লাগালাম হ্যাঁ কিসের হ্যাঁ, জন্য? এই যে মুকাদ্দাম হয়েছে এই কারণে স্পেশাল দিবেন না আপনি? ও আচ্ছা, মুতাল্লিক বিল স্যার, খবরটা তো নর্মালি পরে থাকার কথা, এখন তো আগে চলে আসছে। জি জি জি, বুঝছি। হ্যাঁ, আগে হওয়াতে আমরা এটাতে জোর দিলাম। জোর দিলাম বা স্পেশাল করে দিলাম। হ্যাঁ, কে কি বলছিলেন? তারা সেখানেই চিরকাল থাকবে, এটা হয় হ্যাঁ, না? ওই যে সেখানেই বললেন যে, আমি তো বললেন নাই সেখানে, আপনি বলছেন হ্যাঁ হ্যাঁ, সেখানেই। ওই যে সেখানেই স্পেশাল, চিরকাল হ্যাঁ থাকবে, ওই যে জি। স্পেশাল করে দিচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যদি হয়তো হুম খালিদুনা ফিহা, তখন কি হইতো? তারা সেখানে চিরস্থায়ী, তখন কিন্তু আপনি জোর দিতে পারবেন না। হ্যাঁ, দিলে হয়তো আপনার কেউ ধরবে না, বাট বাক্যের প্যাটার্নে আপনার জোর আসে না আর। আর যখন ফিহাটা প্রথমে আসলো, তখন কি হইলো? হুম ফিহা খালিদুন। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। এখানে দেখবেন যে যে অনেক সময় যে, আচ্ছা যখন আসে, এখন না, উদাহরণ, ওই ধরনের উদাহরণ আসলে বলবো আর কি, হ্যাঁ এখন না, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝছেন তো না? তো এই হচ্ছে, হ্যাঁ, এই যে আমি এখানে দেখেন, এই যে এখানে কি লিখছে, তারা সেখানে স্থায়ী হবে, এটা আমি মনে হয় কোত্থেকে কপি করে বসাই দিছি, ঠিক আছে, কিন্তু এখানে দেখেন জোরটা দেয় নাই, তাই না? দিছে, এখানে জোর দিছে, তারা না, সেখানে দেয়নি। স্থায়ী, নর্মালি দিছে। তার মানে আমি কোথা থেকে কপি করে এনে এখানে বসাই দিছি, তারা দেয় নাই, কিন্তু আসলে তো হবে, ঠিক আছে, এই আর কি। তো এইটা আবার অনেক সময়, খালিদুর মানে হ্যাঁ, স্থায়ী হবে। হ্যাঁ স্থায়ী হবে। ফলে দু না মানে তারাই, ফলে দু না মানে এটা তো আসলে স্থায়ী হবে ওরকম না, এটা তো বাক্যে হয়তো অনুবাদ করতে হবে। মানে তা মানে ওখানে অধিবাসী, স্থায়ী অধিবাসী এরকম আর কি। ফলে দু না, তারা স্থায়ী অধিবাসী এরকম আর কি। আচ্ছা, এটা দেখেন, এখানে আমি ওই কথাটা বলবো। আচ্ছা,
দেখেন ওয়ালাহুম আযাবুন আযাবুন আজিম। অজিম হ্যাঁ, দেখেন তাহলে এখানে ওয়াটা কি এবং গেল, ওটা আলাদা এবং রেখে দেন। দেখেন লাহুম, বলেন এটা কি? এটা লা হুম লাহুম, জার মাজরুর। যার মাঝে ওই যে বিতা কালিওয়াও মিনফিয়ান আলা হাত্তা ইলা, তাই না? নাকি এটা কোথায় আছে? ওই যে হারফু জার কালি, বিতা কা লি, লি। লি লি তো এখানে তো আছে লা। হুম হ্যাঁ, তো এমনি লালি দুটোই হচ্ছে হবে। দমির হইলে লা হয়ে যায়, ঠিক আছে? দমির হইলে মানে ওই যে হিয়া, হুয়া, হুমা, হুম এগুলো চলে আসলে হ্যাঁ, ওই সর্বনাম হইলে হ্যাঁ, তখন লা হয় আর কি, লা হ্যাঁ হবে। লা হয় আর আর কি, যাই ইসম হোক, থাকলে লি হবে না? লি হয়, হ্যাঁ এই আর কি। তাহলে কি এটা দেখেন লা হুম, তার মানে কি? হুমটা কি? ওই যে তারা, তার মানে কি তাদের জন্য, এটার অর্থ কি হলো? তাদের, লাহুম মানে কি? এবং তাদের জন্য। জন্য। আর যদি বলতো লাহু, তার জন্য, তাই না? হুটা হুম, তার কোথেকে আসলে? জন্য। হুয়া, হুয়া থেকে হু হয় না? বুঝতে পারতেছেন? জি স্যার, হুয়ার হ্যাঁ, মাজরুর ফর্ম হু। হ্যাঁ। হু যদি বলতো বাহি। লাকা, লাকা হইলে কি হইতো? আনতা। লা তোমার জন্য, তাই না? আনতা থেকে কা। তোমার জন্য হইতো, ঠিক আমার আছে? জন্য। তারপরে যদি বলতো এরকম আর কি, অনেকগুলা দিয়েই হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ। এখন আসেন লা হুম, তাহলে এটা কি? জার মাজরুর হয়েছে। জার মাজরুর। হ্যাঁ, তাহলে এটা বাক্যে এটার সাথে এখন আযাবুন, দেখেন আযাবুন মারফু অবস্থায় আছে, তাই না? জি এখন আছেন আজিম, এটাও তো মারফু অবস্থায় আছে। তাহলে দুইটা মারফু পাইছেন, ঠিক আছে? এবং দুইটার মধ্যে আবার বন্ডিং আছে, দেখেন কিসের ইদাফা? মাউসুফ সিফা। ইদাফা, ইদাফা, মাউসুফ সিফা। হ্যাঁ মাউসুল, ইদাফা কেমনে বললেন? ইদাফা হইতে গেলে লাইট ফর্ম হইতে হবে না? লাইট ফর্ম আছে কেউ? ইদাফা হইতে গেলে তো লাইট ফর্ম থাকতে হবে প্রথমটা। আজাবুন এটা তো লাইট ফর্ম না। তাহলে কি দুইটাই দেখেন সেম প্যাটার্নে, আজাবুন আজিম, তাই না? দুইটাই সেম। তাহলে সেম হইলে কি হয়? চারটা ক্যারেক্টার মিলে গেলে কি হয়? মাউসুফ মাউসুফ সিফা। সিফা, মাউসুফ সিফা আজাবুন আজিম মানে অনেক কঠিন আজাব। বুঝেন নাই কথা? তো আরেকটা জিনিস মনে রাখবেন যে মাউসুফ সিফা বন্ধনের মাঝখানে অন্য কিছু আসতে পারে, তাই তো? তার মানে জি স্যার। বন্ধনটা দুর্বল, বন্ধনটা দুর্বল। দুর্বল। সো আপনি এটাকে মাউসুফ সিফা হিসেবে ব্যবহার করেন, অথবা একটাকে মুক্তাদা আর একটাকে খবর ইউজ করেন, দুইটা আলাদা করে ফেলেন, আলাদা যেহেতু দুর্বল, বুঝছেন? তখন আপনি কি করতে পারবেন? একটাকে আরেকটাকে জন্য মাঝখানে একটা ইজ লাগাই দিতে পারবেন, বুঝছেন কথা? তাহলে কি হইলো? এটা মুক্তাদা, এটা কি খবর, আর এটা কি মুতা মুতাল্লিক বিল খাবার। মুতাল্লিক, মুকাদ্দাম। মুতাল্লিক বিল খবর, শর্টে লিখলাম, বুঝছেন? তাহলে হ্যাঁ, তাহলে কি দাঁড়াইলো দেখেন, হ্যাঁ, এবং তাদের তাদের জন্য জন্যই, ও চিরস্থায়ী তাদের তাদের আযাব। জন্য জন্য কঠিন শাস্তি আযাব, রয়েছে। সেটাই আযাবটা কঠিন কেমন? আযাব। তাদের জন্যই রয়েছে চিরস্থায়ী। আযাব, যেটা হুম। হলো কঠিন, আযাবটা কঠিন, এরকম হইতে পারে। আর আরেকটা হইতে পারে যে আপনি পুরাটাকে যদি এখানে ইজ না লাগায়া, ঠিক আছে, এই পুরাটাকে আপনি কি করবেন? মুক্তাদা বানাই দেন, এইটা হচ্ছে মুক্তাদা। কারণ দুটাতে যদি একসাথে বন্ডিং এ রাখেন, তাহলে আযাবুন আজিম মানে কি হইলো তখন? অনেক বড় আযাব তাদের জন্য। তাহলে এখানে কি খবর নাই, মুতাল্লিক বিল খবরই আছে। তাহলে কি হইলো? তাদের জন্য রয়েছে কঠিন আযাব, বড় আযাব। বোঝা যায় নাই? হায় হায়, জি স্যার। মনে হইতেছে সব মাথার উপর দিয়ে যাইতেছে না? স্যার, এখানে লাস্টে আজিম যে ফর্মে আছে, এই ফর্মের মানে এটাই না যে এটা, এই যে কঠিন যে আযাবটা, এটা হ্যাঁ, সবসময় এরকম কঠিনই থাকবে, এটা হ্যাঁ কখনো কমবে না। আজিবটা, হ্যাঁ আযাবটা অনেক কঠিন, রাইট ইউর, হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে, তাহলে লাহম কি হইলো, মুতাল্লিক বিল খবর কি হয়েছে, মুকাদ্দাম। তাদের জন্যই। হুম। হুম, আর আযাবুন আজিম এটা একসাথে ইউজ করতে পারেন, মুক্তাদা। মুক্তাদা। তাহলে কি হইলো, মু- মুতাল্লিক বিল খবর কি হয়েছে, মুকাদ্দাম। আর মুক্তাদা কি হইলো, মুআক্খার, তাই না? মুআক্কার। মুআক্খার হয়েছে। আচ্ছা এখন আসেন, তাহলে আযাবটা কি হইলো, কঠিন আযাব, ঠিক আছে, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এখন আসেন, তাহলে অর্থ কি দাঁড়াইলো, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এখন তাদের জন্যই রয়েছে, একটু জোর দিবেন, জি স্যার। দেন, অসুবিধা নেই। তো এখানে একটা আলাদা, ওই যেটা আগে বলতে চাইছিলাম, যে মুক্তাদার আগে যদি আসে বা খবরের যখনই আগে আসবে, যদি দেখেন ওই যে ওই জিনিসটা, কোন জিনিসটা, যেইটার আগে আসছে, কার আগে আসছে এখানে, আযাবের আগে মুক্তাদার আসছে। আগে আসছে, ও আয়তাবের না আগে না, আসছে। আযাবের আগে, যে ইসমটার আগে আসছে, সেই ইসমটা যদি অনির্দিষ্ট হয়, কি হয়, অনির্দিষ্ট হয়। হ্যাঁ, তাহলে এই মোকাদ্দাম হইলেও আপনি জোর নাও দিতে পারেন, দিতেও পারেন, বুঝছেন, অপশনাল। যদি আপনি বাক্যে সেট হয় জোর দেয়াটা দেন, অসুবিধা নাই। যদি কনটেক্সট বলে যে জোর দিলে মিনিংফুল হয়, দিতে পারবেন, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে কি তাদের জন্য রয়েছে কঠিন আযাব, ঠিক আছে, তাদের জন্যই রয়েছে কঠিন আযাব, তাহলে জোর দিলেন আর কি, হ্যাঁ, আবার নাও দিতে পারেন। অনেক সময় আসবে আপনি জোর দিতে পারবেন না, তখন নর্মালি দেখবেন ওই জায়গাগুলোতে কি থাকে, এই যে এরকম থাকে, কি বলে, ওই যে অনির্দিষ্ট থাকবে, নাকেরা থাকবে, ঠিক আছে। কি কি বলছি বলেন তো, যেই, নাকেরা থাকলে জবাব নাও দিতে পারি। নাও দিতে পারেন, যদি দিতে চান, যদি দেখেন যে বাক্যে সেট হয়েছে দিলে দেন, অসুবিধা নেই, ওরকম জোরাজোরি নাই আর কি, বুঝছেন না। জি স্যার। ওকে। আর এমনি অন্য জায়গায় যেখানে জোর আসে স্ট্রাকচারে, সেখানে না দিলে কেউ তো ধরবে না, বাট দেয়াটাই হচ্ছে আপনার বেশি অর্থপূর্ণ হয়। ওকে, এরপরে আরেকটু উদাহরণ দেখবেন, অনেকক্ষণ হয়ে গেছে তো, শেষ করব নাকি, ইনশাল্লাহ, আর দুইটা উদাহরণ দিয়ে আমরা শেষ করব ইনশাল্লাহ, আর দুইটা উদাহরণ দেখব। ফি, দেখেন তো পড়াটা, ফি ফি কুলুবিহিম কুলুবিহিম মারাদুন। মারাদুন, হ্যাঁ, দেখেন, ফি কুলুবিহিম, বন্ধনগুলা দেখেন, ফিটা কোথায় পাইছেন, হারফুর জার। আর বুঝছেন। হারফুজ্জার, হ্যাঁ, আমি তারপরে সিয়াম কুলুবি, কুলুবি মিলছে, বি হর হ্যাঁ, কুলুবি হ্যাঁ, এই যে কুলুবি, মাজরুর হয়েছে। এই পর্যন্ত এটা কি দেখেন। স্যার কল্প থেকে কইলো? ফি কুলুবি, কুলুব মানে কি, কুলুব মানে কল্ব, কল্বের কল। প্লুরাল, কল্প থেকে কইলো। কল্বের প্লুরাল, প্লুরাল আর কি, কল্ব মানে একটা কল্ব, একটা হৃদয়, অন্তর বা কি বলে এটাকে, আর কি ভাষা আছে এটা, তাদের অন্তরে আর কি, অন্তরই ধরেন আর কি, এক কল্ব, স্যার এটা একটা কি অন্তর। আম, উম, কলুবি, এটা কি স্যার ব্রোকেন প্লুরাল? হ্যাঁ অবশ্যই, আচ্ছা তাছাড়া কোথায় আচ্ছা। আসবে। আর কল্ব, কলবানে কুলুবুন, ঠিক আছে, এরকম আর, তাহলে এই যে কুলুবি অন্তরগুলো আর কি, এরকম আসবে। এখন কুলুবি, কুলুবি কেন হয়েছে, ফি এর ইফেক্ট, তাই না, জি। হ্যাঁ, অন্তরের মধ্যে, অন্তরগুলোর মধ্যে। এখন কুলুবি যেহেতু লাইট ফর্মে আছে, তারপরে দেখেন হিম মাজরুর ফর্মে আছে, তাই না, তাহলে কি হলো, এটা, ইদাফা। এটা ইদাফা হয়েছে না, হুম, মুদাফ মুদাফ ইলাইহি। মোদাফ মোদাফিলাই, তার মানে কি, তাদের অন্তরগুলোর মধ্যে, তাই না, মধ্যে। তাদের অন্তরগুলোর মধ্যে, এই টোটালটা হচ্ছে কি, মুতাআল্লিক বিল খবর, তাই তো। জি স্যার। আচ্ছা, এখন আসেন মারাদুন, তাহলে মারাদুনটা কি, এটা তো ইয়ে আছে, মারফু, মারাদুন মারফু মারফু। অবস্থায় আছে। তাহলে মারফু। মারফু, প্রথম মারফু, আর কোনো মারফু পাইছেন এ পর্যন্ত, তাহলে না। এইটা কি হবে, এইটা হবে মুক্তাদা, তাতা। আর এটা কি হবে, মুতাআল্লিক বিল, খবর মুকদ্দম। মুতাআল্লিক বিল খবর, মুকদ্দম হয়েছে, হয়েছে। মারাদুন মানে কি হচ্ছে যে? মারাদুন মানে রোগ, রোগ, রোগ ও, ব্যাধি ব্যাধি, ব্যাধি, মানে কুফুরি তার রোগ। মানে ওর অন্তরে রোগ আছে, সেই রোগ আর কি, বুঝেন নাই কথা, তাদের অন্তরে রোগ রয়েছে। রোগ তাদের রয়েছে মানে কি, অন্তরে ব্যাধি আছে, ইমান ঠিক নাই, হ্যাঁ, এরা হচ্ছে দুষ্টু, বুঝেন নাই কথা। জি।
হ্যাঁ, তাহলে কি হলে মারাদুন মানে কি? রোগ। তাদের অন্তরগুলোর মধ্যে রয়েছে কি? রোগ। ব্যাধি। তাদের অন্তরগুলোর মধ্যে রয়েছে রোগ, তাই না? রোগ রয়েছে তাদের অন্তরগুলোর মধ্যে। ঠিক আছে, জোর দিলে দেন। হয়েছে? তাহলে লেবেলিংটা কি হইলো? এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর, আর এটা আর হচ্ছে কি? খবর হ্যাঁ, এটা হচ্ছে মারা মুবতাদা। তাহলে এটা মুতাল্লিক মুক্তাদা। বিল খবর মুকাদ্দাম, আর এটা হচ্ছে মুআক্খার। হয়েছে? তো স্যার এটা তো নাকেরা আছে, তাহলে জোর না দিলেও চলবে। না দিলেও চলবে, অসুবিধা নেই। তাদের অন্তরগুলোর মধ্যে রয়েছে রোগ। ঠিক আছে, ওকে। এটা কনটেক্সট বলে দিবে জোর দিবেন কিনা। দিলে দিতে পারবেন অনেক সময়, যদি মনে করেন দিবেন, দোষ হবে না, বাট নর্মালি আসে না আর কি, এরকম। আচ্ছা, এরপরে আসেন আরেকটা উদাহরণ দেখে আমরা শেষ করবো আজকে, নাকি শেষ আর নাই উদাহরণ? ওকে, তাহলে সুবহানাকা আল্লাহুম্মা আজকে ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি।